লোকসভা ভোটের আগে ছাত্র যুবদের ভরসা করেছিল সিপিআইএম, কিন্তু ফলাফলের খাতায় হাত ছিল ফাঁকা। এবার লক্ষ্য বিধানসভা, আর সেই পথেই কৌশল বদল আলিমউদ্দিনের। এবার বিধানসভা ভোটের আগে নিজেদের হাল ফেরাতে নতুন রণনীতি। ছাত্র যুব নয়, মূল ভরসা কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বস্তি সংগঠন। জমি রুটি কাজ ইস্যুতে ফের ময়দানে ফিরতে মরিয়া সিপিআইএম। অনেকে মনে করছে বেসিকে ফিরতে মরিয়া জ্যোতি বসুর দল। রবিবার বৈশাখী দুপুরে সিপিআইএম এর 4 গণসংগঠনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জড়ো হন হাজার হাজার মানুষ। শহরের 7 দিক থেকে বের হয় মিছিল, কারো হাতে লাল পতাকা, কারো হাতে দাবি তুলে ধরা প্ল্যাকার্ড। রাজপথ আজ শুধু লালে লাল। কৃষকের দাবি, শ্রমিকের কষ্ট, সবকিছু নিয়ে একজোট হয়ে উঠেছে ময়দান। এপ্রিলের দাবদাহ উপেক্ষা করে বিকেল 3টে শুরু হয় সভা। সভায় বক্তা ছিলেন 6 জন। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও ছিলেন কৃষক সভার অমল হালদার, ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে এবং সিটুর অনাদি সাহু। ধর্মের নামে বিভাজনের রাজনীতিকে রুখতেই আজ ব্রিগেডে লাল ঝড় উঠেছে। এদিনের মঞ্চ থেকে তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপি কে ঠুসে দিচ্ছে না। মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। হিন্দু বা মুসলমানের আবেগকে নিয়ে খেলা করো না। হিন্দু আর মুসলমানের লড়াই লড়িও না। যদি লড়তে হয় তাহলে বেকারের বিরুদ্ধে লড়ো, যদি লড়তে হয় অশিক্ষার কুশিক্ষার বিরুদ্ধে লড়ো, গরিবের বিরুদ্ধে লড়ো। নিজের মাথার উপর যাতে ঠাঁই হয় সেই বাসস্থানের দাবি নিয়ে লড়ো। ব্রিগেডের মঞ্চ থেকেই 26শে নির্বাচনে রণনীতি তৈরি করে দিলেন সিপিআইএম গণসংগঠনের নেতৃত্ব। শ্রমজীবী ভোট ব্যাংককে লক্ষ্য করে রবিবার বাম সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ থেকে সেই বার্তাই দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও ক্ষেতমজুর সংগঠন নেত্রী বন্যা টুডু সহ অন্যান্যরা। যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে। খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেবো, বলও করবো, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো। উইকেট আমরা ফেলবো 26-এ, সেই 26-এ উইকেট আমরা ফেলবো। কারণ হচ্ছে আমরা যে ব্রিগেডে যারা এসেছেন, আমরা কাল থেকে আমাদের অঞ্চলে যাব, গ্রামে যাব, বুথে বসবো। জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, উঁচু করে তুলে ধরতে হবে। আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়। আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। ব্রিগেডের এই বার্তা পৌঁছে যাক ঘরে ঘরে, দৌড়ে দৌড়ে। এদিনের ব্রিগেড সমাবেশ থেকে সেই বার্তাই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিলেন ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, বস্তি সংগঠনের নেতৃত্ব এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং আজকের এই সভা থেকেই 26-এর ভোটের প্রচারও কার্যত শুরু করে দিল সিপিআইএম।
ভিড় ছিল, আবেগও ছিল, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই জনসমর্থন কি ভোটে বদলাবে? গত বছর ইনসাফ যাত্রা সমাবেশেও ভিড় হয়েছিল, কিন্তু বদলায়নি ভোটের সমীকরণ। লোকসভা ব্যর্থতার পর এবারে বিধানসভা নির্বাচনেও ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম। কৃষক শ্রমিকের ভরসা করে কতদূর এগোতে পারবে লাল ঝান্ডা তা বলবে আগামী রাজনৈতিক ময়দান। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।